আমি তোমার কোনো কথাই শুনবো না। আগে বলো আমাদের বিয়ে হচ্ছে কবে? আজই হতে পারে, এক্ষুনি হতে পারে। তাহলে চলো এক্ষুনি বিয়ে করবো। বুঝলেন, ভাবিকে পটফাইন করতে না পারলে বিয়ে আজকাল পরশু তো নয়, জীবনও হবে না। চাচু আমার চকলেট কোথায়? চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায় মামনি। এই যে চকলেট। ভাবি আসলে তোমার একটা কাজের মেয়ে দরকার। পরে 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 চেঁচামেচি করতে হবে না, এই নাও চা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তুই কেমন মেয়ে বলতো? বাবাকে একটু সাহায্য করতে পারিস না? করি তো। করি তো মানে? পড়াশোনা বাদ দিয়ে সারাদিন সংসারে কাজ করলে পরীক্ষা কি হবে? তুই না করার শোনেন। তুই বলতে চাস কি? সোজা বলতো। ওহো ভাবি, কিছু কথা মুরব্বীদের মুখ থেকে বের হতে হয়। বুঝেছি, চাচু বিয়ে করতে চাই। এত হাসি কিসের? দেখ রাজু,
বিয়ের কথা আমিও ভাবছি, 2-4টে মেয়েও দেখেছি, কিন্তু পছন্দ হয়নি। কিন্তু রুবিকে তোমার পছন্দ হবে। রুবি আবার কে? রুবি হলো আমার ভাইয়া হৃদয়ের ছবি অ্যান্ড টু বি বেবি। দেখ পলি, বিয়ে বলে কথা, হৃদয়ের ছবি হোক আর হবু বিবি হোক, আমার পছন্দ হতে হবে, ইন্টারভিউতে পাশ করতে হবে। কার ইন্টারভিউ নেওয়া হচ্ছে? আসুন চাচা যান। দাদু দাদু দাদু, চাচুর বিয়ে। তোর চাচুর বিয়ে? আর ওর চাচু আমি জানি না। বলে চাচা জানকে চা দে। আচ্ছা ঠিক আছে। কোথায় বিয়ে? এখনো ঠিক হয়নি, যেখানেই হোক। কথাবার্তা তো আপনাকেই বলতে হবে, কিন্তু একটা কথা বলুন চাচা যান, কনের ইন্টারভিউ ছাড়া কি বিয়ে হতে পারে? হতেই পারে না। রাজু, ইন্টারভিউর জন্য কনেকে হাজির করো। ভাবি, কোনে হাজির। মেয়ে তো পর্দানসীন, দেখতে শুনতে কেমন? ওভাবে খুলে দেখো না। রাজু ভাই, তোমার তো নতুন করে পছন্দ করার কিছু নেই, ওদিকে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চেহারা সুরত যা আছে চলবে। এই মেয়ে, রান্না বান্না কিছু জানো? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানে ভাবি, জানে, সব জানে। ইন্টারভিউ তোমার হচ্ছে না, ওর হচ্ছে, ওদিকে যাও। কি কি রাখতে জানো বলো তো? ভাত, মাছ, ডাল, তরকারি, পোলাও, কোরমা, কারি কোপ্তা, মাছ ভাজা, শাক ভাজা, পান সাজা। বাহ, পানও সাজাতে জানো? রাজু না এটাই বলতে বলেছে। হ্যাঁ, এখন একটা ডিম পোস্ট করতে হবে। চলো কিচেনে চলো। আরে রবি, কোথায় যাচ্ছ? পাস করছো তো? ফেল করেছে। এমন আল্লাদি মেয়ে দিয়ে সংসার হয় না। আমার রাজুর জন্য কত ভালো ভালো মেয়ে এক পায়ে খাড়া। হ্যাঁ, এখন তো এক পালে মেয়েকে বিয়ে করতে হবে। আমার কি সবাই বলবে লেংড়ির হাজবেন্ড। হ্যাঁ, বিষ খেয়ে চিৎপটাগবি কেন? এমন কি দুঃখ তোর? কর্নেল তুফানের নাতনি বিষ খেয়ে চিৎপটাগ হবে? বল বল, আমাকে বল, এমন কি দুঃখ তোর? এছাড়া আমার উপায় নেই দাদু, বিষ না খেলেও পরাজয়ের বিষ আমাকে নিংড়ে খেয়ে ফেলছে, সুতরাং আমাকে বিষ খেতেই হবে। লাইলি যেমন মজনুর জন্য বিষ খেয়েছিল, শিরি যেমন ফরহাদের জন্য বিষ খেয়েছিল, হীর যেমন রাঞ্ঝার জন্য বিষ খেয়েছিল, জুলিয়েট যেমন রোমিওর জন্য বিষ খেয়েছিল, তেমনি আমাকে খেতে হবে ওই ওই রাজুর জন্য। সুসাইড সুসাইড সুসাইড। লাইলি শিরিরা কেউ বিষ খায়নি। তুই কেন রাজুর জন্য বিষ খাবি? বল বল, আমাকে বল। রাজু আমার সাথে চিট করেছে, ইন্টারভিউ নামে আমাকে আমাকে বাসায় ডেকে নিয়ে। বাসায় ডেকে নিয়ে কি করেছে? কি করেছে? কি করেছে বল? ফেল করিয়ে দিয়েছে। রাজুর সাথে
আমার বিয়ে জীবনও হবে না। ডিম পোস্ট করতে দিয়ে আমাকে পোস্ট করে দিয়েছে। এ কর্নেল তুফানের নাতনিকে বাবুর্চিখানায় পোস্টিং? হ্যাঁ দাদু। এ অপমান আমি সহ্য করব না। সেন্ট্রি, নট, ওয়াচম্যান, গোলা বারুদ রেডি করো, ব্যাটালিয়ন সাজাও। আমি এই মুহূর্তে রাজুর বাড়ি অ্যাটাক করব। গেট রেডি। ওকে স্যার। কি হয়েছে আব্বাজান? বাবা, কি হতে বাকি আছে বলো? তোমার তোমার ওই অতি ক্ষুদ্র পুলিশ অফিসার রাজু যার স্ট্যাটাস আমার ওয়াচম্যানের মতো, সে আমার রুবিকে অপমান করেছে। বাবা, রাজুর চাকরি তুমি নট করে দাও। দেব আগে তুমি শান্ত হও মামনি। আমি অফিসে গিয়েই রাজুর চাকরির 12টা বাজিয়ে দেবো। That's like a good girl. ওয়েল, আমি আপাতত আমার প্রোগ্রাম স্থগিত রাখলাম। দেখি তোর বাবা কি করে, তারপর চলবে আমার অ্যাক্টিভিটিস। 100 বার।